তীব্র গরমে কৃষকের দ্বারে দ্বারে মেয়র পদপ্রার্থী আলিফ মিয়া, ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা চারদিকে। সারা দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন আজকের স্বদেশ। বিস্তারিত দেখুন আলামিন তালুকদারের ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৈশাখের তীব্র দাবদাহে যখন জনজীবন ওষ্ঠগত, ঠিক তখনই কৃষক ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আলিফ মিয়া। ধান খাটতাম আমরা, আল্লাহ দিলে ভালো খাটতাম, সুন্দর ধান হয়েছে। খালি লাগাও রে লাগাও, লাগাইতে ধান হয়েছে সুন্দর। দোয়া করবা সবার লাগে, সবাই সুস্থ মতন তুলতে আগে। আর আলিফ খান লাগে দোয়া করবা সবে, আল্লাহ যেন বেটারে আরো উপরে দিয়ে তুলে। ও তো অনেক খানা দেওয়া পাঠাইছেন, কলা, পানি, রুটি সব তো আইছে। আল্লাহ আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। আমি পাইছি খুশি, বন আর খোলা পাইছি খুশি। আমরা যাতে আগামীতে দানের শীষ যাতে পাস হয়ে আমরা দোয়া করি। খোলা আলিফ মিয়া ভাই লাগে আমি দোয়া করি তাই নির্বাচনে শনিবার ২৫ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত জগন্নাথপুর পৌরসভাধীন ইকরছই, বলবল ও ভবানীপুর এলাকার হাওড়ে গিয়ে ধান কাটা ও শুকানোর কাজে ব্যস্ত কৃষকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন আলিফ মিয়া। খাদ্য সামগ্রীর খুশি, ভীষণ খুশি। আলিফ মিয়ার পক্ষ থেকে আলিফ মিয়ারে আল্লাহ মাস করাইতা, আমরা জনগণের বুট দিয়া তাইতে মাস করাইতাম। খুব ভালো লাগছে। সুনাম আছে মেয়র হিসেবে, তাই আমরা চাইছি আমরা পাশে থাক আলিফ মিয়া। বৈশাখের প্রচণ্ড গরমে মাঠে কর্মরত কৃষক ও শ্রমিকদের ক্লান্তি দূর করতে তিনি বিশুদ্ধ পানি, স্যালাইন ও শুকনো খাবার পৌঁছে দেন। যুক্তরাজ্য প্রবাসী হয়েও মাটির টানে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরাসরি মাঠে নেমে কাজ করায় কৃষকরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, এই উত্তপ্ত রোদে ঘাম ও শ্রমে যখন তারা অতিষ্ঠ, তখন এমন উপহার তাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। এই প্রচন্ড গরমের মাঝে আমি বাড়াইছি আমাদের ভাই যারা কৃষক ভাইয়েরা খুব কষ্ট করা, বৈশাখ মাসে তারা খুব কষ্ট করে ধান চুলা বন্ধ, তখন আমি আইছি তারার লগে টিউটার করবার লাগি, দেখবার লাগি, তারা কষ্ট মাঝে একটু বাগিদার হইবার লাগি। আমি কিছু পানি এবং স্যালাইন কিছু শুকনা খাবার বিতরণ করলাম। প্রথমে আমি স্নান করছিলাম সেই মাঠ থেকে, আলিয়া মাঠ থেকে, সেখানে তারা আমি মইয়াওর এবং যাত্রা ভাষা বলবল কয়েকটা বন্ধু আমি ভিজিট করছি, দেখছি খুব তারা দেখে খুব ভালো লাগছে। আর কিছু কষ্ট লাগে যে তারা যে কষ্ট করে গরমের মধ্যে। আমি দোয়া করি আল্লাহ জানা সৈসালামত তারা দান করছেন, যাতে গরম ফসলটা তুলতে পারে সৈসালামত। এর লাগে আমি আইসি, আইয়া সকলের লগে দেখা সাক্ষাৎ করলাম। আর যখন পারলাম আমার পক্ষ থেকে সহযোগিতা করা, আমার টিম লই আইসি। দোয়া করবো আমার লাগি, দোয়া করবো তারার লাগে খাস কইরা, যারা এই কষ্ট করে ফসলটা তুলতে করো, মা বোন ভাই চাচা যারা আসন, তারা সবার লাগি দোয়া করবো যাতে ফসলটা এত ভালো মতো সুন্দরভাবে তারা গড়ে তুলতে পারো। আর আমি একটু আইসি তারা যাতে তারা গামো বা কষ্ট একটুটা সহযোগিতা করার লাগি। এই মহতি কার্যক্রমে আলিফ মিয়ার সাথে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সুহেল আমিন, খুকুন মিয়া, শাওন আহমেদ, কাহের আরিফ, ফাহিম আহমেদ, রেজু, আরিয়ান, নাবিল, বাবুল হোসেন, নাদিম, রাজেক, সুমন, তারেক মিয়া, দিলদার হোসেন, সাদুল মিয়া, টিএইচ সুমন, মুন্না, নিজামুদ্দিন ও সালেহ আহমেদ তালুকদার প্রমুখ। স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধি হওয়ার আগে সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে আলিফ মিয়া যেভাবে মাঠে নেমেছেন তা সত্যি বিরল। বিশেষ করে প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি তার এই ভালোবাসা ও দায়বদ্ধতাকে সবাই সাধুবাদ জানিয়েছেন। কৃষকরা এই মহতি উদ্যোগের জন্য আলিফ মিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও আশীর্বাদ জানান। এ বিষয়ে আলিফ মিয়া বলেছেন, কৃষকরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। এই তীব্র গরমে তারা আমাদের জন্য মাঠে কাজ করছেন। একজন নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে মনে করেছি। ভবিষ্যতেও আমি জগন্নাথপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।